পরম দয়ালের শ্রী বড় মহারাজ মাতৃ সম্মেলনে সবাই উপস্থিত হয়েছেন। দিনী মায়ের বাড়িতে ওনারা প্রতি মাসে মাতৃ সম্মেলন দেন, সেখানে আমরা উপস্থিত থাকি। কিন্তু বলে না, আমি যেমন কাল বলছিলাম যে ভাব থাকলেই লাভ হয়। কালকে দেখুন, আজকে মাতৃ সম্মেলনে এত সুন্দর গান হলো, এত সুন্দর কীর্তন হলো, যেন পরিবেশটাই পাল্টে গেল। সবসময় কিন্তু এটা আসে না, যেমন ভাবটা না থাকলে কিন্তু আমি গাইতেও পারবো না, আমি ঠাকুরের কথা বলতেও পারবো না। বললো না যে বই পড়ে বই হয়ে যাও না, ঠাকুর বলছেন বই পড়ে বই হয়ে যাও না। তো আমাদের কি করতে হবে? আমাদের চরিত্রগত করতে হবে। চরিত্র ও তো সবই বলে গেল, আমার আগের যে বক্তা ছিল সবই বলে গেল, ডিটেলসে বলে গেল যে ঠাকুর সদ্গুরুর দীক্ষা নিলে আমাদের কি করণীয়, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা করব। আমার নিজের মনের ইচ্ছা থেকে আমাকে যেটা আসবে, আমি ঠাকুরের কাছে যদি বসি, ঠাকুর তোমায় কেমন করে নিয়ে চলবো, কি করে পরিবেশে আমি যাজন করব, কি করে আমি তোমাকে নিয়ে তোমাকে ভালোবাসবো, এই যে মনের আবেগে যখন ঠাকুরের কাছে আমরা বলি না, তখন আমাদেরকে কিন্তু আর সেটাকে মানে কি বলবো, সেটা আপনা আপনি চলে আসে, অটোমেটিকই আসে। তা আমার সেই মনের মধ্যে ভালোবাসা, ঠাকুর হচ্ছেন ভালোবাসার কাঙাল। ঠাকুর একটা মানুষকে ছাড়তে চাইতেন না। ঠাকুর বলছেন আমি একটা সাম্রাজ্যকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি একটা মানুষকে ত্যাগ করতে পারি না। তাই ঠাকুর সবসময় মানুষ পছন্দ করেন। আজকে আমি বলছিলাম না যে আজকে এত মারা সব এসেছে, ঠাকুর খুব খুশি হয়েছেন। এই যে খুশি হয়েছেন বলে আজকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে গান বা কীর্তন আমরা ঠিকভাবে এত জমাটে কীর্তন, এত গান সুন্দরভাবে পরিবেশন হলো। কী করে হলো না? ঠাকুর দয়া করেছেন, উনি সবসময় দয়া করে যাচ্ছেন, উনি সবসময় দয়া আমাদেরকে করে যাচ্ছেন, কিন্তু আমরা নিতে পারছি না। কিভাবে নেব না? তাকে কালি ভালোবাসবো যে ঠাকুর সবসময় আমার মনের মধ্যে, আমি রান্না করতে করতে, আমি বাইরে যেতে সবসময় ভাববো যে আমার প্রভু আছেন, আমার প্রভু আছেন। আমার যদি ঠাকুরের সব প্রতিদিন বলি ঠাকুর তোমায় ভালোবাসি, ঠাকুর তোমায় ভালোবাসি, ঠাকুর তোমায় ভালোবাসি, এই ভালোবাসা বলতে বলতে তখন আমার মধ্যে একটা ঠাকুরকে ভালোবাসার একটা অটোমেটিক জন্মে যাবে। তা সেরকমভাবে আমাদের ঠাকুর চলবে। দীক্ষা নিলেই যদি সব হয়ে যেত, তাহলে কিন্তু সবাই দীক্ষাটা নিলেই সব হয়ে যেত। অনেক মানুষ দীক্ষা নিয়ে, দীক্ষা আমরা কেন নিচ্ছি? দীক্ষা নিয়ে হচ্ছে দিয়ে পাওয়া। দীক্ষা মানে হচ্ছে দক্ষ হওয়া। দক্ষ হওয়া মানে কি? দক্ষ মানে এই যে ঠাকুর যা যা বলেছেন সেগুলো আমাদের জীবনে চরিত্রগত করে নেওয়া। চরিত্রগত আমরা করতে পারছি না, তবুও আমরা অনেক পেয়েছি, না করে অনেক পেয়েছি। আচার্যদেব বলছেন না যে আজে আমার হাত ধরে আমি তাকে গন্তব্যে পৌঁছে দেব। আচার্যদেব বলেছেন যে আমার হাত ধরে চলবে, তাকে আমি গন্তব্যে পৌঁছে দেবো। আচার্যর মধ্যেই ঠাকুর লীলা করছেন। তাই তো আজকে আচার্য পরম্পরায় আজ চলে আসছে। যেমন বললো যে আগে যেমন ছিল, পূর্বপুরুষের যারা ছিলেন, পূর্ব যারা এসেছিলেন তারা বধ করে গেছেন। রাবণকে বধ করেছিল, কংসকে বধ করেছিল কৃষ্ণ। এইভাবে যে বধ করে এসেছে। এখন তো বধের কোনো ইয়ে নেই। এখন ওই যে বললো সবাইকে ঠাকুর মানে আপন করে নিতে চাইছে। একটা চোর যে ডাকাত, তাকে ঠাকুর তার কাছে ফিরে নিয়ে এসেছেন। অনেকে ঠাকুরকে বলেছেন ঠাকুর ও আপনাকে মারতে এসছে। আশ্রমে এক বদমাশ লোক, গুন্ডা লোক আশ্রমে ছিল। তখন সবাই বুঝতে পেরে ঠাকুরকে বারবার বলছে ঠাকুর আপনাকে কিন্তু মারতে চাইছে, আপনাকে কিন্তু মারবে। ঠাকুর কিন্তু সেটার মধ্যে আমল দেন। তো একদিন এমনই হলো যে সেই যে গুন্ডা প্রকৃতির লোক, সে ঠাকুরের কাছে পড়ে গিয়ে ঠাকুরের কাছে স্বীকার করলো যে ঠাকুর আমি সত্যি এসেছিলাম, কিন্তু আমার সব ধারণা, আমার সব মনটাই তার পাল্টে গেল। তো ঠাকুর এরকম মানুষগুলোকে তৈরি করেছেন। যেমন আমরা কি সঠিকভাবে চলেছি? আমরা বেঠিকভাবে চলেছি সব। কিন্তু এখন কি হয়েছে, যখন থেকে ঠাকুরের আশ্রয় পেয়েছি, তখন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদেরকে ভালোর দিকে আনতে চেষ্টা করছি এবং ঠাকুর দয়া করছেন। আমি আসবো বলে আসা হবে না। তা ঠাকুর যা যা বলে গেছেন সেইগুলো যদি আমরা পরিপালন করি, এবং এই লিপির কাজ পূজনীয় অবিন দাদা বলছেন যতই আপনি ঠাকুরের কাজ করুন না কেন, কিন্তু যদি লিপির কাজ না করেন তো 7 জনম পর্যন্ত আপনি ঠাকুরের কাছে আসতে পারবেন না। তা কাজ জন্য জোর গলায় বলেছেন লিপির কাজ করতে, কি না একে অপরকে যেমন হলো কি যে আমি একটা পরিবারকে আমি ঠাকুরমুখী করে দিতে পারলাম। এইটাই হলো আমার ধর্ম হচ্ছে এটাই। ধর্ম আবার অন্য কিছু নয়। লোকে ভাববে ধর্ম মানে ঘটা করে পুজো করা, প্যান্ডেল করা, লাইট লাগানো, ঠাকুরের
নানা রকম বিধি বিধান অনুযায়ী যেরকম ফল দিয়ে যা মিষ্টি দিয়ে ইয়ে করে আমি ঠাকুর পূজা করলাম, এটা ধর্ম নয়। যে আমি কীর্তন করে ঘুরে বেড়ালাম, খোল বাজিয়ে ঘুরলাম, কীর্তন করলাম, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে এটাই যে একটা মানুষকে আমি বাঁচাবো, তার বাড়িতে যাব, তাকে ঠাকুরমুখী করে তুলবো, যেন আমি যেমন বাঁচছি সেও যেন বাঁচতে পারে। সেই চেষ্টাটাই আমাদেরকে কিন্তু রাখতে হবে, এটাই ঠাকুর চেয়েছেন। তার একমাত্র পথ হচ্ছে যে আমাদের এই ডিপির কাজের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেককে নিজে বাঁচবো এবং অপরকে বাঁচাবো, এইটাই আমাদের মূল লক্ষ্য। আর এইটাই চেয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ যেন ঠাকুর বিমুখ না থাকে, ঠাকুরের থেকে দূরে সরে না থাকে। কারণ ঠাকুর দুঃখ কষ্ট খুব কষ্টের মধ্যে আছে, যে আমরা অনেক মানুষ এই ঠাকুর থেকে দূরে আছে। আমি জানি যে ওই বাড়িটা তারা ঠাকুরের দীক্ষিত, অথচ তাদেরকে কোনোদিন দেখতে পায় না, তাদের কখনো মন্দিরে দেখি না, তাদের কখনো মাতৃ সম্মেলন দেখি না, কোনো অনুষ্ঠান তাদেরকে দেখতে পাই না। কেন? তো সেই বাড়িতে আমরা যাব, যে কেন তারা যায় না, কেন তারা ঠাকুর নিয়ে ঠাকুর দূরে আছে। তারা কিন্তু ভালো নেই, একদমই ভালো নেই, হয়তো প্রকাশ করে না, কিন্তু ঠাকুরকে বাদ দিয়ে কিচ্ছু নেই। তাই বলছে যে না, যে অনেক মানুষ আছে, যেমন আছে কি, যে যখন আমার প্রয়োজন হলো তখন আমি ঠাকুরের কাছে গেলাম, ঠাকুরের কাছে নাম প্রার্থনা করলাম, এলো, যখন আমার কাজটা ফুরিয়ে গেল তখন আমি সরে চলে এলাম। এইটা নয়। তাই ঠাকুর বলছেন যে বড় মাকে বলছেন ঠাকুর যে বড় বউ, যত বোকা তুমি আর আমি, বাকি সবাই চালাক। আমরা হচ্ছে এক একটা করে চালাক, মানে যখন ইচ্ছা মতো ভজলে গুরু, হতে মানুষ হলেই গরু। যখন ইচ্ছা মতো আমি ভজলাম, তারপরে আমার যখন স্বার্থ ফুরিয়ে গেল তখন তাহলে আমরা কি হলাম? গরু হবো, এক একটা করে গরু হবো। তাই আমাদের সবসময় তাকে স্মরণ করে চলতে হবে, তাকে ভালোবেসে চলতে হবে। আর এই মাতৃ সম্মেলনের মাধ্যমে আর সৎসঙ্গের মাধ্যমেই কিন্তু আমরা তৈরি হতে পারবো। এটা আমাদের একটা ক্লাস, আমরা একটা ক্লাস করছি যে কি করে ঠাকুরকে ভজনা করা যায়। তবে তো আমি সেই ভজনার কীভাবে করতে হয় সেটা শিখবো, তবে তো আমি ঠাকুরের পর্যন্ত পৌঁছতে পারবো। সবাই তো আর বই পড়তে পারে না। আমরা কি কঠিন ভাষা বই পড়তে পারি না, কিন্তু যখন সৎসঙ্গে যাই তখন আমরা অনেক কিছু শিখতে পারি। একজন জাজ বলছেন উনি যে গুরু ভাইয়ের মতন আপন কিন্তু কেউ নাই। কীরকম না, উনি বলছেন যে যখন আমি ইয়েতে ছিল, অ্যাডিশনাল জাজ যে ছিল ইয়েতে গৌহাটি, ওই উত্তরবঙ্গে ওই দিকে, তো উনি বলছেন যে যখন আমি একাই থাকতাম, আমার পরিবার সব বাড়িতে থাকতো, হঠাৎ ফোন এলো যে আমার জেঠাইমা যে বড় মাকে বলছে উনি মারা গেছেন, তো আমাকে যেতে হবে, তার কোনো ছেলে পিলে নেই, তাহলে আমি কি করব? অত মাঝরাতে আমার কাছে ফোন এসেছে। আমি তো চিন্তা করে গেলাম যে কী করে আমি পৌঁছাতে পারবো, আমাকেই মুখোমুখি করতে হবে, এই অবস্থা আমি কী করে যাব, কোনো যোগাযোগ নেই। তো বলছে সকালবেলায় যখন এলো এক গুরু ভাই এলো, কি দিতে এসেছিল বেশ, হ্যাঁ দিতে এসে তখন বললো যে কি ব্যাপার, আপনাকে দেখে এত মুখটা উদাস কেন লাগছে? তখন বলছে যে কি বলবো, কালকে রাত্রে আমি খবর পেয়েছি যে আমার জেঠাইমা মারা গেছে, কিন্তু আমি যাওয়ার কিছু আমি বুঝতে পারছি না আমি কী করে পৌঁছাতে পারবো। তখন সেই গুরু ভাই যোগাযোগ করে দিল, সে বাগডোরা, যেখানে বাগডোরা বলে যেখানে ইয়ে আছে, মানে কি বলে এটা, এয়ারপোর্ট, সেইখানে এক তার বন্ধু যাই হোক কাউকে গুরু ভাইকে যোগাযোগ করে দিল যে সেই গুরু ভাইটা আবার 7,000 টাকা না 8,000 টাকা দিয়ে সেই ফ্লাইটের টিকিট কেটে রেডি হয়ে সেখানে দাঁড়িয়ে ছিল। তখন এখান থেকে এই দাদা গেলেন, গিয়ে দেখছেন সেখানে দাঁড়িয়ে আছে সেই গুরু ভাই, সেই টিকিট নিয়ে প্লেনের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তাকে সেই টিকিটটা তার কাছ থেকে নিয়ে তাকে টাকা দিয়ে তিনি আবার ফ্লাইটে উড়ে দিয়ে তখন আবার সেখানে বাড়িতে পৌঁছালেন। তো বলছেন এই হচ্ছে গুরু ভাই। উনি বলছেন যে সব কিন্তু নেটওয়ার্ক ফেল করতে পারে, মোবাইলে ভোডাফোন, জিও, সব কিছু নেটওয়ার্ক ফেল হতে পারে, কিন্তু গুরু ভাইদের সৎসঙ্গের নেটওয়ার্ক কোনোদিন ফেল হয় না। কারণ প্রত্যেকটা গুরু ভাই গুরু বোনরা সবসময় থাকে যে একে অপরের কী করে আমরা তার পাশে দাঁড়াবো। একটা কিছু ঘটনা ঘটলে গুরু ভাই গুরু বোনরা সব কিন্তু যায়। এইটা আমাদের এখানে খুব সীমিত। আমি এটা পরিষ্কার করে খুলে বলছি, আমাদের পাণ্ডবেশ্বরের মানুষ কিন্তু সেইভাবে এখনো তৈরি হয়নি। আমি রিসেন্ট একটা ঘটনা বলি, তারপর আমি শেষ করব। যে আসানসোলে বার্নপুরে, এটা এই রিসেন্ট ঘটনা ঘটেছে, আজকে দিন 15 হবে হয়তো।
তো ওই গুরুমা, আমি সবাইকে চিনি, গুরু বোনটাকে আমিও চিনি। তো ওর বাড়িতে ও মানে প্রতিদিন মেয়ের সাথে মোবাইলে কি বলে ওটাকে ভিডিও কল করে কথা বলে সব সময়, মানে মানে সব সময় একরকম ভিডিও কল করাই আছে। ওর মেয়ে ও শিলিগুড়িতে থাকে, আর তোর স্বামী স্ত্রী দুজন ঘরে আছে, ঘরে থেকে ও ভিডিও কলে কথা বলছে। কথা বলতে বলতে না, তখন ওর হাজব্যান্ড একটু কানে কম শোনে, তো ও ভিডিও কলে কথা বলছে মেয়ের সাথে। কথা বলতে বলতে খাওয়া দাওয়া টিফিন করে দিয়ে যে হাত ধুতে গেছে তো পড়ে গেছে। যেই না পড়ে গেছে সে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আর ওর মেয়ে কিন্তু ভিডিও কলে ও দেখছে যেই হয়েছে, ও তো ওখান থেকে বলছে, কিন্তু ওর বাবা তো আর শুনতে পাচ্ছে না। তখন সেই মেয়ে কি করলো যে না কিছু, তখন সেই দিব্যেন্দু চক্রবর্তী আছে আমাদের ঋত্বিক দাদা, ওনাকে ফোন করেছে, ওই মেয়ে ফোন করেছে দিব্যেন্দু দাকে যে কাকু এরকম মা পড়ে গেছে আর এরকম কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। দিব্যেন্দু দা আবার আরেক গুরু ভাইকে ফোন করেছে যে তুমি যাও দেখো যে কি হয়েছে, মানে ওর ভাই বোনের বরকে কাছে থাকে, যে কাছে থাকে তাকে তো ফোন করবে। তখন ও আবার কি করেছে, আর যে সামনাসামনি যাদের আছে তাদেরকে ফোন করেছে গুরু বোনদের নিয়ে। তখন আমাদের যে রিলেটিভ আছে ওরা আবার যেমন অবস্থায় ছিল ঘরে কাজ করতে করতে, সেই অবস্থায় কোনো রকম শাড়িটা পরে ছুটে গেছে। প্রায় কয়েকজন মিলে সেখানে পৌঁছেছে, তখন দেখেছে, তাকে সুস্থ করেছে, তারপর তার ডাক্তারের ব্যবস্থা করেছে, করে তাকে সুস্থ করে এসছে। এই হচ্ছে সৎসঙ্গ, এই হচ্ছে ঠাকুরের জগতের মানুষ, যে একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়বে, একে অপরের সঙ্গে সহযোগিতা করবে। আর ঠাকুর এই জিনিসগুলোই পছন্দ করে, যে তোমরা মানুষকে বাঁচাও, দৃষ্টিকে বাঁচাও, তুমি নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, নিজের অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তো এইটাই হচ্ছে ধর্ম। আমি এতক্ষণ এই ধর্ম কথাটা এইটাই বলছিলাম, এই ধর্ম মানে এইটাই। আমার ওই পুজো পাশা আচার অনুষ্ঠান করে ঘটা করে পুজো পাশা নয়, ধর্ম হচ্ছে এটাই। পাশের বাড়ির লোকটা যদি অদীক্ষিত হয়, তার যদি কোনো কোনো অসুবিধায় পড়েছে, সেখানেও যাওয়া দরকার, সেখানেও দাঁড়ানো দরকার। হয়তো আমার আর্থিক সমস্যা আছে অনেক, আমি তাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তার পাশে দাঁড়াতে পারি। কি আছে অসুবিধা বলো, আমাকে কোথায় যেতে হবে বলো, বা আমাকে কি করতে হবে বলো। এই জিনিসগুলো কিন্তু আমাদের সৎসঙ্গীতে থাকা বিশেষ করে প্রয়োজন, যেটা আমাদের পাণ্ডবস্ত্রের নেই, খুব কম আছে। শুনলে ব্যাক গিয়ার দিয়ে দেয়, কেন কি এখন সেইভাবে তো করেই উঠতে পারে না, সেইভাবে করবে তো, মানে আমার চরিত্রটাকে আমি তৈরি করবো, তবে তো আমি ইষ্টভীতি প্রার্থনা, আমি যজন যাজন এই জিনিসগুলো যত করবো, আমার মধ্যে বোধটা তত খুলে আসবে। আমি যত নাম ধ্যান করবো, আমার ব্রেনের সেলগুলো তত আমার ক্লিয়ার হতে থাকবে, তত আমার মাথার মধ্যে সেই জিনিসগুলো আসবে, ছুটে আসবে, যে কেন যায় ছুটে যায়। এইটা হচ্ছে আমাদের ঠাকুরের জগতের সৎসঙ্গীতে, এই নেচারটাই আমাদের কিন্তু তুলে ধরতে হবে। তাই হচ্ছে ডিপি কাজ। আর ডিপি কাজের মধ্যে এই যে টালবাহানা বা এটা একদম না। কারণ দেখুন, নিজে বাঁচতে সবাই চায়, আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই, আমার আকাঙ্ক্ষা আর আমার আশা কিন্তু শেষ নেই। আমার একতলা হলে বলি দুতলা চাই, দুতলা হলে বলে আমি ফ্ল্যাট নেবো। এই যে আমাদের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, একটার পর আকাঙ্ক্ষা আমাদের আছে, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমাকে থাকলেও আমাকে মুখ্য করে রাখতে হবে আমার পরম পিতাকে, যিনি আমার পরম পিতা, তাকে আমাকে মুখ্য করে রেখে কিন্তু আমাকে চলতে হবে। আমি যাই করি না কেন, আমি একটা গাড়ি কিনতে যাই, আমি একটা কি বলে আলমারি কিনতে যাই, বা আমি যাই কিনতে যাই না কেন, একটা বাইক কিনতে যাই, তবু আমার পরম পিতাকে জানানো দরকার, ঠাকুর আমি এটা কিনছি, যদি তোমার ইচ্ছা হয় তাহলে যেন হয়। আমি যখন আমার গাড়িটা কিনেছিলাম, আমি ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমার যোগ্যতা নাই আমার এই গাড়ি চাপার, কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি এটা আমার দেওয়ার প্রয়োজন আছে, তবে তুমি দিও, এটা আমি ঠাকুরকে বলেছি। আবার আমি তখন সাইকেলে করে আসতাম, এখানে যখন মন্দির ছিল, আমার সাইকেলে করে আমি আসতাম, আমার বাড়ি যেতে অনেক রাত হতো, তখন তো এই রাস্তাটা অন্ধকার ছিল। তা একটা ছোট্ট দয়ার কথা বলি, যে ঠাকুর কেমন আগলে আগলে রাখেন দেখুন। ঠাকুর কি স্বয়ং এসে আমার সামনে দাঁড়িয়ে যাবেন? ঠাকুর কিভাবে দয়া করেন না, আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, ওর মাধ্যমে ঠাকুর দয়া করেন। একদিন আমি সাইকেল নিয়ে যখন আসছি, তখন প্রায় সৎসঙ্গ শেষ হয়ে যখন আসছি, তখন পিছনে দেখছি একটা বাইক আসছে, আর লাইটটা আমার রাস্তাটা দেখাচ্ছে, কিন্তু বাইকটা আমাকে ওভারটেক করে যাচ্ছে না। তো অনেক সময় মনে হয় না যে কে ভাই আমাকে লাইটটা পিছন পিছন আসছে, অথচ সে আমাকে ওভারটেক করছে না। আমি কিন্তু পিছন দিকে তাকাইনি, তো আমি যাচ্ছি, আমার পুরো রাস্তাটা আমার লাইটে 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 একদম এরিয়া মোড় পর্যন্ত যখন গেলাম, তখন বলছে এবার আমি যাই, চন্দন ছিল, চন্দন মুখার্জি।
ধীরেন কাকুর ছেলে। তো বলছে কি এবারে যায়, আমি বললাম যে স্বপ্নাদি যাচ্ছে, আমি একটু লাইটটা দেখি। তো এই হচ্ছে ঠাকুরের দয়া, এগুলো ঠাকুরের দয়া, যে একে অপর কে কখন এসে তার পাশে এসে দাঁড়াবে কে সেটা বুঝতে পারবে না। আমার বাড়িতে অনেক সমস্যা আছে, তাই তো আমার কি করে কি হবে আমি যদি চিন্তা করি, কোনো না কোনো গুরু ভাই এসে দেখবেন আপনাকে এসে সেই সময় হাজির হয়ে যাবে, যদি আমার ঠিক মতো করা থাকে। তাই তো আচার্য বলছে না, পাখাটা ধরে বসে থাকলে হবে না, পাখাটাকে নড়াবে, তবে তো তুমি হাওয়া পাবে। কথাটা কত সুন্দর না? আমরা এগুলো কোনোদিন চিন্তা করেছি যে এইভাবে পাখাটা ধরে থাকলে হাওয়া না করলে আমরা পাবো না? এই কথাগুলো আমাদের কোনো মাথায় আসে না। তাই আচার্যদেব আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, যেগুলো নিয়ে আমরা যদি চলতে পারি তবেই কিন্তু আমরা বাঁচবো, বাড়বো এবং অপরকে বাঁচাতে পারবো। আজকে মাতৃ সম্মেলনে আমার কথা বিরাম দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এনার পরিবারের বিনিময়ের পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের কাছে, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরও মঙ্গল প্রার্থনা করি, তারাও যেন খুব আনন্দ করে থাকেন পরিবারকে নিয়ে, এবং যারা উপস্থিত হননি তাদের জন্য আমার প্রার্থনা রইল, তারাও যেন ভালো থাকেন। জয় গুরু।